শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল। সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি বিশ্বাস বাড়ানোর জন্য আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যারের প্রণীত ডাক্তার রবীন বর্মন মেথড ফর প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অনুযায়ী আমি চিকিৎসা দিয়ে যাচ্ছি, যার প্রেক্ষিতে প্রতিনিয়ত ফলাফল পাচ্ছি। এই ফলাফল শুধু আমার একার নয়, দুই বাংলায় যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে সকলের। আসলে আমরা একটা কেস বা একটা রুগী যখন দূরের থেকে আসে, তাদের কষ্টগুলো শুনে নিজেদের মনে অনেক সময় আবেগলুপ্ত হয়ে যায়, যে একটা রুগী কত কষ্ট করে বা বিভিন্ন জায়গায় দূর প্রান্ত থেকে চেষ্টা করে আসে, কষ্ট করে আমাদের এখানে চিকিৎসা করে। এক একটা কেস মনে হয় যেন অনেক জটিল কেস, তবু চেষ্টা করি, জান প্রাণ দিয়ে চেষ্টা করি, মন থেকে চেষ্টা করি। একটা রুগীকে যখন চিকিৎসা করি তখন ভাবি যে রুগীটা আমার আত্মীয়, রুগীটা আমার ভাই, রুগীটা আমার বোন, রুগীটা আমার মা। আমরা সেভাবে চিকিৎসা করতে চাচ্ছি বা চেষ্টা করি। আমি যে ইয়ং যে যুবকটা দেখছেন, তার সেই স্বাভাবিক জীবন আজ অস্বাভাবিক মতো চলে যাচ্ছে। তার সমস্যা হচ্ছে যে 1 বছর ধরে মাথাটা ভার লাগে, মাথাটা ঘুরে, বা একটু হাঁটাচড়া করলে কষ্ট অনুভব হয়, লাইটের আলো সহ্য হয় না, তারপর হচ্ছে কোনো কিছু ভালো লাগে না। তাই তো বিষয়টাতে আপনি বলেন তো কোন সাইডটা ব্যথা করে? বাম পাশ টোটালটাই ধরে থাকে 1 বছর, মানে লারালে মনে হয় ভিতরটা নড়তেছে আর চোখ সহ ধরে থাকে। আচ্ছা, অল টাইম অস্থিরতা কাজ করে। যাই হোক, আমি অনেকক্ষণ যাবৎ কেস টেকিং করেছি, অনেকক্ষণ কেস টেকিং করে আমি রুগীর কিছু লক্ষণ নিতে পারছি। আসলে এলোপ্যাথি ডাক্তাররা যেখানে বা কোনো কিছু বিভিন্ন অনেক দিয়ে রিপোর্ট দিয়ে রুগীদেরকে হয়রানি সৃষ্টি করে, আমাদের হোমিওপ্যাথি ডাক্তার আমরা মন বলতে একটা কিছু আছে, সেটা আমরা দেখার চেষ্টা করি। মানুষের মনের উপর নির্ভর করে আমরা বিভিন্ন মেডিসিন সিলেকশন করতে চেষ্টা করি। এই রুগীটার যে বাম পাশে মাথা ভার থাকে, 1 বছর ধরে সমস্যা। তারপর হচ্ছে আলুতে তার মাথা বৃদ্ধি পায়, আলুতে মাথা ব্যথা বৃদ্ধি করে, আর জীবন সংসার বা কোনো কিছু ভালো লাগছে না, তার মাঝে একটা একঘেয়েমি সৃষ্টি হয়ে যাচ্ছে। বন্ধুবান্ধব তার তেমন বেশি পছন্দ না, সে একা একা থাকতে ভালো লাগে, তাই তো? সে তার চেষ্টা করছে সে স্বাভাবিক জীবন যাপন করার জন্য, তবু কিছু বাধা সৃষ্টি হচ্ছে। আমরা এখন কেস টেকিং নবীন ডাক্তার যারা আছে তাদেরকে দেখাতে চাচ্ছি যে আমরা কি ওষুধ সিলেকশন করছি। আমি একটা কথা বলছি যে মানুষের মন বলতে আছে, মন জিনিসটা আমাদেরকে দেখতে হবে, যা এলোপ্যাথি ডাক্তাররা কখনো সেই মনটা দেখে না। এই রুগীর ফার্স্ট ইস্যুতে একটা মোটিফিকেশান ছিল, অর্থাৎ মনোকষ্ট ছিল 4 বছর আগে। সেই এফেক্টগুলো তার এখন পড়ছে, 3 বছর পরে সেই এফেক্টগুলো পড়ছে। যার এফেক্ট পড়ার পরে যে মোটিফিকেশানটা আমার সবচেয়ে একটা কজেশন হিসাবে ধরলাম। আমি কেস টেকিং দেখাচ্ছি, নবীন ডাক্তারদের আমি শেখানোর উদ্দেশ্যে দেখাচ্ছি। রুগীটা গরম কাতর, পানি পিপাসা কম, বাতির আলো তার সহ্য হয় না, তাই তো? বাতির আলো সহ্য হয় না, লাইটের আলো সহ্য হয় না, ঘাম আছে, তার একটা মোটিফিকেশান আছে, টক অপছন্দ, বাথরুম তার মিউকাস আছে, বাথরুমে মিউকাস যায়। তারপর হচ্ছে নড়াচড়া করলে সেই ব্যথাটা, মাথা ভারের ব্যথাটা বাড়ে, এবং শরীরে একটা দুর্বল থাকে, শরীর সবসময় দুর্বল থাকে, সে একা একা থাকতে পছন্দ করে, মনের মধ্যে একটা উদাসীন ভাব। আমি এরই প্রেক্ষিতে আমি অ্যাসিড পজ সিলেকশন করলাম, যে তার কোনো কাজকর্ম করতে পছন্দ হয় না, মেমোরি খুব উইকনেস। আগে সে এরকম ছিল না, যখন সে অসুস্থ মোটিফিকেশন হওয়ার পর থেকে তার জীবনটা অস্বাভাবিক হয়ে গেছে। আমরা অ্যাসিড পজ সিলেকশন করলাম। আমরা রোগীদেরকে সকলকে আমি ফলো আপ কেস দেখাবো, যেখানে আমাদের হোমিওপ্যাথি গুরুজি রবীন বর্মন স্যার আমাদের শিখিয়ে গেছেন ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আর আমরা যদি সেই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ উপরে ডিপেন্ড করি, তাহলে তো অবশ্যই আমাদের সে সফলতা আসবে। আর এই কেসটা আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি, আমি সকলকে দেখাবো যে আমাদের রুগীর স্বাভাবিক জীবনটা আজকে তাকে দেখে রাখেন যে অবস্থায় আছে, যখন 2 মাস বা 1 মাস পর আসবে তার স্বাভাবিক জীবনটা আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ আপনাকে সার্বিক সহায়তা করার জন্য।